সকালবেলা ঘুম থেকে উঠাই যদি এরকম ফ্রেশ ফ্রেশ নিজের গাছের সবজি দেখতে পারি তাহলে মনটা তো সেই ভালো লাগে। এই তোমাদের সাথে শেয়ার করবো দেখান নিজের গাছের কিছু সবজি ক্যামেরা বন্দি করে নিলাম। আমি একলা কেন দেখুন, তোমরাও দেখো। তো যাই হোক, আজকে আমাদের জন্য মানে পুরো আসামবাসীর জন্য একটা খারাপ খবর মানে আমাদের গায়ক জুবিনদার নেই, তার জন্য খারাপ লাগছে। কালকা ঘটনাটা হয়েছে, তো কালকা যেহেতু কিছু শেয়ার করতে পারি নাই, আজকে শেয়ার করি। ছোটোবেলায় যখন টিউশন যেতাম সকাল 5টা বাজায়, খুব সকালে টিউশন যাওয়া হইতো আমাদের, তখন মানে বিকেলে যেহেতু স্যার সময় পাইতো না, তার জন্য সকালে আমরা টিউশনে যেতাম। তখন শীতকালের ঘন কুয়াশায় ঘেরা প্ল্যাটফর্ম, যখন অন্ধকার কিংবা ব্যস্ততম ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ছে, তখনই সোজা কিন্তু কানে উঠছে হেডফোন। প্লেলিস্টে তখন বাংলা শহর জাকিয়ে রয়েছে চ্যাংরা ছোড়াদের মুখে কে আর অরিজিৎ সিং, প্রীতম চক্রবর্তী কিংবা শ্রেয়া ঘোষালের দাপট। তখন জুবিন নটিয়াল কিংবা বিশাল মিশ্রার নাম প্লেলিস্টে খোঁজা হয়নি, হয়তো জানিও না তখন। তবে বাংলা সিনেমা তখন দেব কিংবা জিতের হাত ধরে আবার নতুন রূপে উঠতে শুরু করছিল। দেবের সিনেমা টলিউডে ফ্লপ হলেও জুবিন গার্গের সুর দর্শককে মন থেকে মুক্ত করছিল, যেমন আমরা ছিলাম তার মাঝে একজন। মাঝে মধ্যে হিন্দি গানগুলো বাদ দিলেও বাংলা গান ছুঁয়ে দেখা হয়েছে জুবিন গার্গের হাত ধরেই। অনেক সময় কেকের তুঝে তুচ্ছে তোরলুং, অরিজিৎ সিংয়ের মেরি আশিকি আব তুম হি হো, প্রীতম চক্রবর্তীর এ দিল হে মুশকিল কিংবা শ্রেয়া ঘোষালের তেরি মেরি কাহানি। এর মাঝে প্লেলিস্টে যুক্ত হয়েছে আয়না, মন ভাঙা আয়না, ক্ষুধা জানে, চোখের জলে, মন মানে না, ইত্যাদি ইত্যাদি অনেক গান ছিল। না, আজকের পর আর জুবিন গার্গের নতুন সুর কিংবা গানের মাধ্যমে তাকে ছুঁয়ে দেখার হবে না। রক্ত মাংসের গড়া শরীরটা আমাদের মাঝে আর থাকলো না, কিন্তু রয়ে গেল প্লেলিস্টে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান। ফিরে আসা হবে না আর, জুবিন আমাদের মাঝে আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়েই ঘটল এই দুর্ঘটনা। ড্রাইভিং করতে গিয়ে শ্বাসরোধ উঠে যাওয়ার আশঙ্কা, সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ নিয়ে যায় হাসপাতালে, সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। নস্টালজিয়ানের পতন হলো, থামলো 752, থামলো এক বাংলার প্লেব্যাক হিট গানের সংখ্যা। তবে মনে রাখা হবে, কণ্ঠ থামলেও শিল্পের নাম থামবে না। তো এই ছিল আমার মানে জুবিন গার্গকে নিয়ে কিছু কথা। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে, জানিও। তো জুবিনদার অসংখ্য ফ্যান আছে জানি। আমার কি বলবো আর, আমাদের আসামবাসীর জন্য খুবই গরম। তার জন্য কিন্তু আজ আর কালকে আসাম মানে পুরা ব্যবসার স্থান বন্ধ। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জুবিনদার। যারা যারা ফ্যান আসছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানে আর কিছু বলতে পারতাছি না। সকালবেলা উঠে যেহেতু ঘটনাটা কালকাই জানছিলাম, কালকা জানার পরে খারাপ লাগছে, ওই স্টোরি লাগাইছিলাম। তো ভাবছিলাম কালকে যদি সকালে ব্লগ শেয়ার করব, তখন জুবিনদারকে নিয়ে দুটো কথা বলবো। তো আর সেই জন্য সকালে ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে উঠে সমস্ত আশিবাসি কাম করলাম, নিজের গাছের কিছু ফ্রেশ সবজিও তোমাদের সাথে শেয়ার করলাম। দেশের একজন নস্টালজিয়ান পতন হলে কি হবে ভাই, আমরা মেয়ে মানুষ, আমাদের কাজ করতেই হবে, আমাদের ছুটি নেই। তাই সকালবেলা সম্পূর্ণ যা কাজ ছিল সব করে নিলাম,
করে নেওয়ার পর আজকে যেহেতু মেয়ের স্কুলও নাই, বাড়িতেই আছে। আর কালকে গিয়েছিলাম অল্প বাজারে, সেখান থেকে কিছু গাছ আইনে রাখা ছিল, সেগুলাও লাগাতে হবে। তো বাসন কটা ধোয়ার পরে দেখি মেয়ে ওদিকে কিছু খাবে বলে বারবার ডাকতেছিল, মা কিছু খাইতে দাও খাইতে দাও। যে বাসন টাসন ধোয়া হয়ে গেল আমার। ধোয়ার পরে এখন গ্যাসটাও নোংরা রয়েছে। আজকে যেহেতু শনিবার, নিরামিষ, তার জন্য মানে আমার সব কোনো মানে বাসন টাসন ধোয়ার থেকে শুরু করে গ্যাস ট্যাস মুছা দাউটাও সব ধুইতে লাগবো। এই দেখো সাপ দিয়ে আর কচুরাইজ দিয়ে আমি আমার গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব। এই কালো কালো দাগটা আছে না, এটা কেন বা উঠতে চায় না। এটা আমার শাশুড়ির আমলের গ্যাস ভাই, এখনো যত্ন করে রেখে দিচ্ছি। ও গ্যাসটা মুছার পরে মেয়ের অল্প ম্যাগি বানাই দিই। ম্যাগিটা খাওয়ার পরে আমি স্নান করে কিছু একটা বানাবো। এদিকে বড় উঠে নাই, আর ছানের আগে ভাবছি গাছগুলা লাগাবো, দেখি কতটুক সারতে পারি। যদি না সারতে পারি তো কালকে লাগাবো ভাবছি। আজকের মতোই ভাই এখানে, আমি আর ভয়েস বেশি দিতে পারতাছি না। আমার নিজেরও শরীরটা বেশি ভালো না, জ্বর। গ্যাসটা মুছার সাথে সাথে একদম মানে জলটা বসাই দিলাম। মেয়ে বারবার করতেছে মা কিছু খাম কিছু খাম, খাইতে দাও খাইতে দাও। তাই বসাই দিলাম জল। আমি আগে একটু গরম জল খাবো, তারপরে মেয়েকে গরম জল দিয়ে ওই জলে ম্যাগিটা বসাই দিব।